বর্তমানে তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। মাঝে আবার কিছু নষ্ট হয়েছিল 4-5 বছর আগে, ওই যে আরএফএল প্লাস্টিক বা বিভিন্ন পার্টিক্সের আইটেম বাড়ানোর পরে কিছু ব্যবসা নষ্ট হয়ে গেছিল। সর্বপ্রথম হলো কি, আমি বলি, আগেই শুনছি ছোটবেলা যে ব্যাট শেষ হয়ে যাচ্ছে জঙ্গলে, ব্যাট নাই একটা ফার্নিচার দিয়ে গেলে রাস্তাঘাটে ফরেস্টের অফিসারে আটকে কয় এটা অবৈধ, এই সেই। না, এটা অনেক পুরানো, এটা বাপদাদারি, এটা বংশগত আমাদের। আমার আব্বাই তো 40 বছর কাজ করছে, আমার 16 বছর। তো মানে তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। মাঝে আবার কিছু নষ্ট হয়েছিল 4-5 বছর আগে, ওই যে আরএফএল প্লাস্টিক বা বিভিন্ন পার্টিক্সের আইটেম বাড়ানোর পরে কিছু ব্যবসা নষ্ট হয়ে গেছিল। পরে আবার এই যে করোনা আসার পর থেকে আবার 4-5 বছর ধরে ব্যবসা আবার হয়েছিল। পরে করোনায় তো আর একটু ভালো ব্যবসা করতে গেলে ওই যে অনলাইনে, আগে তো অনলাইন ছিল না। এই করোনা আসায় তো মানুষে বন্দি হয়েছিল, পরে মোবাইলে ব্যবসাটা আরম্ভ হয়েছে। এখন তো আলহামদুলিল্লাহ ভালো সেল আছে। 4 লাখের মতন, 4-4.5 লাখ টাকার মতন সেল হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে সেল আছে। আমাদের পাইকারিও দিই, ওই বিভিন্ন দোকান দ্বারা আমগো থেকে নিয়ে সেল দেয়। আবার আমাদেরও আবার কাস্টমারের দ্বারা সেল দিই। সর্বপ্রথম হলো কি, আমি বলি, আগেই শুনছি ছোটবেলা যে ব্যাট শেষ হয়ে যাচ্ছে জঙ্গলে, ব্যাট নাই। তারপরে তো আমরাও 15 বছর হয়ে গেছে ব্যবসার বয়স। এটা হলো আল্লাহর একটা আছে। কারণ সব জিনিসের যেমন গাছ, বেত, এগুলো তো আল্লাহর দান। আল্লাহ তো দুনিয়াতে আসার আগে রিজিক দিচ্ছে, এই কারণে এটা তো শেষ হওয়ার কিছু নাই যে একবারে শেষ হয়ে যাবে ব্যবসাটা, এরকম কোনো সিস্টেম নাই। যতদিন যেটা উন্নত হইতেছে, মডেল চেঞ্জ হইতেছে, মনে করেন এই আইটেম গুলা আগে ছিল না, এখন আরো উন্নত হয়েছে, আগে থেকে কোয়ালিটি ভালো হয়েছে। ফ্যামিলি মানে লোক কাজ করতেছে, আর ফ্যামিলি তো আছে সবাই। এই গাছিটুলা বেতের বাজার মনে করেন ডক্টর সাথে ম্যাচিং হয়ে গেছে বেতন ডিপার্টমেন্ট, একজন না একজন আছেই এই ডিপার্টমেন্টে। তারপরে অনেক মানুষের চাকরি বেতন কাজ বাদ দিছে, মাঝে তো অনেক নষ্ট হয়েছিল কাজটা, এই কারণে বাদ দিয়েছে। আবার আস্তে আস্তে জয়েন করতেছে পুরানা যারা মানুষ আছে, লোকে আছে। আমাদের ফ্যামিলির মধ্যে মনে করেন আমরা 5 ভাই, আগে 5 ভাই কাজ করতাম, এখন 2 ভাই বা 3 ভাই কাজ করি। ওই সামনে বড় দোকানই আমাদের, তাই না, ওই দোকানও আমাদের। কারণ এটা আব্বার দাদার ব্যবসা, তো আমাদের ঘরে কাহানা মনে করেন ছোট থেকে জন্মের পর থেকে এইটাই তো দেখতেছি। এই ব্যবসা দেখেই মনে করেন বড় হয়েছি, তাহলে এটাই ভালো। কারণ এই যে মনে করেন বাসার পয়সা কাজ করতেছে, কত আরামে কাজ করতেছে। রাত 12টা নাই, 1টা নাই, আপনার যে সংখ্যা ভালো লাগে করলেন, ভালো লাগলো না আপনি বাদ দিন। হ্যাঁ জি, এই মনে করেন এই যে সোফাটা উনি এটা কাজ করলো, সাবজেক্ট আছে, এটা মনে করেন আমার সাবজেক্ট, এটা হলো ওনার সাবজেক্ট। উনি এটা এই সেট করে দিলে মনে করেন 2500-3000 টাকা এটা রেট আছে। এখন একদিনে করুক আর 2 দিনে করুক, এটা হলো ওনার ব্যাপার। মনে করেন যে একটা তুলনা আছে, ওইটা কম করলে মনে করেন 2000 টাকা। এখন আপনি 4 দিনে করেন আর 5 দিনে করেন, এটা তো আপনার। আরেকজন আছে আমাদের কারিগর, উনি আসে নাই। আপনার তো মনে করেন ব্যাংকে তো লোন আপনি ঠিক মতো পান না। তারপরে আপনার এই যে বেতা একটা ফার্নিচার দিয়ে গেলে রাস্তাঘাটে ফরেস্টের অফিসারে আটকে কয় এটা অবৈধ, এই সেই। এটা যদি অবৈধ হতো এটা আয় করতে যায় কথা জানি, আটকে টাকা নেয়, মাল আটকে রেখে দেয়, এরকম অনেক লেন্থি ভাই। নাইলে কুটির শিল্প তো আরো উন্নত হইলো না ভাই। সরকারের তো ভাই এগুলোর দিকে না, সরকারও হয়েছে আপনার কোটি কোটি যারা আছে কোটিপতি, একবারে কোটিপতি কিরকম বানাই বইছেন তাতে। আমাদের সিলেট, শ্রীমঙ্গল, সুনামগঞ্জ, জাফলং এগুলো থেকে আসে। আর কিছু আছে মনে করেন বার্মা থেকে আসে, ইন্দোনেশিয়ান দিকেও আসে। বড় বড় ফ্যাক্টরি যারা মনে করেন আমাদের মতন বড় বড় ফ্যাক্টরি যারা আছে, কিছু বার্মা থেকে আসে, ইন্দোনেশিয়ান দিকেও আসে। আর বস্তিতে আছে, এলাকাতে কিছু আছে, এরা মনে করেন ছোট ছোট আইটেম বানায়, তো ওইগুলো হলো আমাদের লোকাল বেতের। এখন মোটামুটি তো একটু ভালো আছে, কারণ ভালো এটা ওই যে কিছু সেল বাড়ছে, প্রচার হয়েছে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় দোকানপাট হয়েছে, এটা জানাশোনা হয়েছে, মানুষের মনে করেন একটা আকর্ষণ বাড়ছে এখন। কারণ কি আমি বলি, একটা বন্যায় একটু কিছুটা আরো বাজার ভালো করছে। এই পার্টিক্সের আইটেম যারা কিনছিল, পানি তো একবারে ওদের শিক্ষা দিয়েছে। আর এটা আমরা মনে করেন পানিতে ভিজলেও সমস্যা নাই, ইনশাল্লাহ এটা আপনি আবার সার্ভিসিং করে ইউজ করতে পারবেন, ওয়াশ করে। কিন্তু আমরা পার্টিক্সেরটা তো শেষ, ফালাই দিতে